কাউন্টার কি? কাউন্টার হলো এক ধরনের ডিজিটাল সার্কিট যেটি গণনা করতে পারে। এবার দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন বলছে পুল এডারে ব্লক চিত্র অঙ্কন করো। তার মানে পুল এডারে ব্লক চিত্র অঙ্কন করা হলো। তাই পুল এডারে ইনপুট সংখ্যা কয়টি থাকবে? 3টি। আউটপুট সংখ্যা কয়টি থাকবে? 2টি। তাহলে আমরা এই চিত্রটা অঙ্কন করব। 1 2 3 আর এই দিক দিয়ে থাকবে 2টি। এটা হচ্ছে কি? পুল এডার। পুল এডার A B C S C0 এতটুকু হচ্ছে পুল এডার ব্লক চিত্র। আবার বলছি এডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ এডার আর একটা কি ফুল এডার। হাফ এডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা থাকবে 2টি, আউটপুট সংখ্যা থাকবে 2টি। আর ফুল এডারের ক্ষেত্রে 3টি ইনপুট সংখ্যা থাকবে, আউটপুট সংখ্যা থাকবে কয়টি বলতো? 2টি। এতটুকুই কাজ। তাই বলছিল কি ফুল এডারে ব্লক চিত্র অঙ্কন করো। তাহলে আমরা ফুল এডারে ব্লক চিত্র অঙ্কন করলাম। ফুল এডারে ব্লক চিত্র কয়টি থাকবে? ইনপুট সংখ্যা কয়টি থাকবে বলতো? 3টি। আর আউটপুট সংখ্যা থাকবে 2টি। এই যে ইনপুট সংখ্যা আমরা 3টি লিখবো, আউটপুট সংখ্যা আমরা 2টি দিব। এতটুকুই হচ্ছে ফুল এডারে ব্লক চিত্র। এখন আমরা খ অংশটি সমাধান করব। দেখো খ অংশে বলেছে উদ্দীপকের সংখ্যা দুটি বাইনারিতে বিয়োগ করে। তা আমরা লিখব উদ্দীপকের সংখ্যা দুটিকে বাইনারিতে বিয়োগ করা হলো। তো উদ্দীপকের সংখ্যা দুটি কী কী ছিল বলো তো? এই যে আমরা উদ্দীপকের সংখ্যা দুটিকে বাইনারিতে আমরা কি করব? যোগ করব। আমরা গ অংশটি সমাধান করব। বলছে উদ্দীপকের সংখ্যা দুটিকে বাইনারিতে বিয়োগ করো। তাহলে আমরা বাইনারিতে বিয়োগ করব। সংখ্যা দুটি কী কী বলো তো? একটা হচ্ছে 1 1 0 0, একটা হচ্ছে 1 0 1 0। এটা আমরা কি করব? বাইনারিতে বিয়োগ করব। এখন বিয়োগ করার নিয়ম হচ্ছে উপরের সংখ্যা আর নিচের সংখ্যা যদি সমান হয় তাহলে বিয়োগফল হবে 0। আবার বলছি উপরের সংখ্যা আর নিচের সংখ্যা যদি সমান হয় তাহলে বিয়োগফল হবে কি বলতো? 0। আর যদি উপরের সংখ্যাটা বড় হয় নিচের সংখ্যাটা ছোট হয় তার নর্মালি যে আমরা বিয়োগটা করি, যেমন 2 থেকে 1 মাইনাস করলে থাকবে 1, 1 থেকে 0 মাইনাস করলে 1 থাকবে, এভাবে আমরা বিয়োগটা করব। কিন্তু যদি উপরের সংখ্যাটা ছোট হয় নিচের সংখ্যাটা কি হয়? বড় হয়, তখন উপরের সংখ্যাটার সাথে আমরা বেইজে যোগ করে পরে যোগফল থেকে আমরা নিচের সংখ্যাটা মাইনাস করব। তো আমরা দেখে নেওয়া যাক। যেমন 0 থেকে 0 মাইনাস করলে কত হবে বলো তো? 0। 0 থেকে 1 মাইনাস করো, কিন্তু 0 থেকে তো 1 মাইনাস করা যায় না। যে যখনই তোমার মাইনাস করা যাবে না তখনই উপরের সংখ্যার সাথে বেইজে যোগ করবা। তো যেহেতু আমরা মাইনারি বিয়োগ করতেছি, তো বাইনারি বেইজ আমরা করতেছি 2, তো এই 2টা উপরের সাথে আমরা যোগ করবো। তো 2 শূন্যের সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হইব? 2 হইব। এখন 2 থেকে নিচের সংখ্যাটা মাইনাস করো। তো 2 থেকে 1 মাইনাস করলে কত থাকবে বলতো? 1। তুমি কতবার যোগ করছো বলতো? একবার যোগ করছো, তার মানে হাতে আছে 1। যদি আমি দুইবার যোগ করি বেইজে তাহলে হাতে থাকবে 2। যদি আমি বেইজে একবার আমি এখানে উপরে যোগ করছি তার মানে হাতে আছে কত? 1 আছে। এই একটা নিচের সাথে যোগ করো। তো এই 1 এর সাথে যদি আমরা শূন্যের সাথে 1 যোগ করি তাহলে কত? 1। আর উপর আছে 1, তো 1 থেকে 1 মাইনাস করলে কত হয়? 0। আবার 1 থেকে 1 মাইনাস করলে কত হয়? 0। আবারও বলছি উপরের সংখ্যা আর নিচের সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা কি ফলাফল হবে 0। তখন ফলাফল হবে কি? 0। আর যদি উপরের সংখ্যাটা ছোট হয়ে যায় নিচের সংখ্যাটা বড় হয় তখন উপরের সংখ্যার সাথে বাইনারি যে বেজ আছে, বাইনারি বেজ আমার কত? 2 আছে, এই 2টা উপরে আমরা যোগ করব। তো 0 এর সাথে 2 যোগ করলে 2 হয়, তো 2 এর তাই কি পর আমরা নিচেরটা মাইনাস করো। তাই 2 থেকে 1 মাইনাস করলে 1 হয়। এই যে আমরা 1 লিখবো। আমি কতবার উপরে যোগ করছি? একবার, তার হাতে আছে 1। এই একটা নিচের সংখ্যার সাথে যোগ করবা। তো 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। আর উপরে আছে কত? 1 আছে। তো 1 থেকে 1 মাইনাস করলে 0, 1 থেকে 1 মাইনাস করলে 0। তাহলে আমার উত্তর হচ্ছে কত বলতো? উত্তর হচ্ছে 1 0। তাহলে আমার নির্ণয়ের বিয়োগফল হচ্ছে 1 0। এতটুকুই হচ্ছে গ নাম্বার প্রশ্ন উত্তর। পরে দেওয়া আমরা ঘ অংশটি সমাধান করব। ঘ অংশটিতে বলা হয়েছে উদ্দীপকের সংখ্যা দুটি গুণফল যদি 1000 হলে কোন গেটকে নির্দেশ করে। আবার বলছি ইনপুটগুলো যদি আমরা গুণ করা হয়, গুণ মানেই হচ্ছে এন গেট। গুণ মানে কি? এন গেট। যেতে বলছে কি উপরে উদ্দীপকের সংখ্যা দুটিকে গুণ করব, গুণ মানে কি বলতো? এন গেট। তাহলে আমরা এবারে উদ্দীপকের সংখ্যা দুটি গুণফল 1000 হলে এন গেটকে নির্দেশ করে। যেই গেটে আউটপুট 1 হওয়ার জন্য প্রথম ও দ্বিতীয় দুটি ইনপুটকে 1 হতে হয় তাকে এন গেট বলা হয়। তাহলে আমরা প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো বলছিল প্রশ্ন বলছি উদ্দীপকের সংখ্যা দুটি গুণফল কত 1000 হলে কোন গেটটি নির্দেশ করে। তাহলে আমরা গুণফল মানে কি? এন গেট। তাহলে লিখবো কি উদ্দীপকের সংখ্যা দুটি গুণফল 1000 হলে এন গেটকে নির্দেশ করে। পরে এন গেটের আমরা সংজ্ঞাটা লিখবো। এন গেট কাকে বলে বলতো? এন গেট হচ্ছে কি যে গেটে আউটপুট 1 হওয়ার জন্য প্রথম ও দ্বিতীয় দুটি ইনপুট 1 হতে হয় তাকে বলা হয় এন গেট। অর্থাৎ এন গেটে দুইটি ইনপুট ধরি, একটা ইনপুট আমরা এ ধরি, একটা ইনপুট আমরা কি ধরবো? বি ধরবো।
আর আউটপুট হিসেবে আমরা ধরলাম কি ওয়াই। এখন ওয়াই ইকুয়াল কী হবে বলো তো, এ বি হবে। এই ক্ষেত্রে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করে গুণের কাজ বাস্তবায়ন করা যায়। ইনপুটে ধরো আমরা যে কাজের একটা সত্য সারণী যদি আমরা তৈরি করি, ধরো গ অংশের ক্ষেত্রে এই যে আমরা একটা সত্য সারণী আমরা তৈরি করলাম এন গেটের একটা সত্য সারণী, ধরো এটা আমরা ধরলাম ইনপুট, এখানে লিখবো আমরা ইনপুট আর এখানে লিখবো আমরা আউটপুট। যে আউটপুট লিখবো, ইনপুট আমরা দুটো, একটা ধরো এ আর একটা ধরো কি বলতো বি, আর আউটপুট আমরা দিলাম ওয়াই। এখন তো আমরা গড় 4টে গড় আমরা তৈরি করব। এই যে প্রথম তো 2টা 0 2টা 1, পরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন ভালো করে বোঝো এটা আমরা কোন গেটের সত্য সারণী আমরা তৈরি করলাম, এন গেটের। এখন এন গেটের সত্য সারণীর ক্ষেত্রে আমরা ইনপুটগুলা যদি 0 হয়, দুইটি ইনপুট দুই মানে এর মানও 0 বি এর মানও যদি 0 হয় তাহলে আউটপুট হবে কি 0, তখন আউটপুট কি হবে 0। আর যদি এর মান 0 এবং বি এর মান 1 হয় তখন আউটপুট ওয়াই এর মান হবে কত বলো তো 0। পর আবার এর মান 1 এবং বি এর মান 0 হলে আউটপুট ওয়াই এর মান হবে 0। আবার কি বলতো, এর মান 1 এবং বি এর মান 1 তখন ওয়াই এর মান হবে 1। এতটুকু হচ্ছে এন গেটের কি সত্য সারণী। তাই আমরা সংজ্ঞায় শিখছিলাম কি বলতো, যে গেটে আউটপুট 1 হওয়ার জন্য প্রথম ও দ্বিতীয় ইনপুটগুলো 1 হওয়ার প্রয়োজন, তাকে আমরা বলবো কি বলতো এন গেট। তাহলে আমরা এন গেটের সত্য সারণী তৈরি করব। পরবর্তীতে এন গেটে তুমি যে গেটটা লিখে দিবা, তো গেটটি কি বলতো, এই যে এন গেটে গেট হচ্ছে ডি আকৃতি, এই যে আমরা ডি আকৃতি গেটটা তৈরি করবো। এটা ধরবো এ, এটা ধরবো কি বলতো বি। এটা হচ্ছে এন গেটের চিত্র আর এটা হচ্ছে এন গেটের সত্য সারণী। এতটুকুই বলছিল গ অংশটিতে। তো আশা করি এই প্রশ্নটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর ঘ অংশটি আমি সুন্দর মতনে তোমাদেরকে সমাধান করে দিলাম, এটা তোমরা শিখে ফেলবে। তাহলে আজকে এই ক্লাস এই পর্যন্ত। আরেকটা কথা তোমাদেরকে না বললেই নয়, তোমরা যদি আমাদের যে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।